এই গল্পটি একজন মহিলার, যিনি তার জীবনের ঝামেলা থেকে দূরে গিয়ে একটি শান্তিতে দিন কাটানোর জন্য ৩০ বছর পর তার পুরনো বাড়িতে ফিরে আসেন। কিন্তু এখানে আসার পর তার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ভয়, রহস্য এবং রোমাঞ্চে ভরা এই গল্পটি শেষ পর্যন্ত আপনাকে চমকে দেবে। তো গল্পের শুরুতেই আমরা ওরি এবং তার মেয়ে মিনকে দেখি, যারা ফাঙ্গা নামের একটি জায়গায় যাচ্ছে। ফাঙ্গাতে ওরির মায়ের বাড়ি, যেখানে তার শৈশব কেটেছে। মিনের সঙ্গে গল্প করতে করতে তারা একটি খেলা শুরু করে, যেখানে ১০ পর্যন্ত গুনতে গুনতে মিনকে লুকিয়ে পড়তে হবে। ১ থেকে ১০ পর্যন্ত গোনার সময় ওরি একটি পেট্রোল পাম্পে পৌঁছায়। ১০ গুনার সাথে সাথেই মিন লুকিয়ে পড়ে। এখানে আমরা বুঝতে পারি যে ওরি তার মেয়ে মিনকে অন্যদের থেকে লুকাচ্ছে। যাই হোক, যাত্রা দীর্ঘ ছিল, তাই সে গাড়ির ট্যাঙ্ক ফুল করিয়ে নেয় এবং সাথে কিছু খাবারও কিনে। এরপর তারা আবার যাত্রা শুরু করে। এই সময় ওরির মোবাইলে ২-৩ বার কারো ফোন এলেও সে কল রিসিভ করেনি। প্রায় ৩-৪ ঘন্টা একটানা গাড়ি চালানোর পর তার ঘুম পেতে শুরু করে। এর ফলে একবার তার গাড়ি ট্রাকের সঙ্গে ধাক্কাও লাগতে যাচ্ছিল, কিন্তু সে কোনো রকমে বেঁচে যায়। তাই রিস্ক না নিয়ে ওরি গাড়ি সাইডে থামিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে একজন পুলিশ অফিসার তাকে জাগিয়ে তুলে এবং বলে, এই এলাকা সেফ নয়, তোমার ভাগ্য ভালো যে ডাকাতের নজরে পড়োনি, না হলে বড় কোনো বিপদ হতে পারত। পুলিশ অফিসারের কথা শুনে ওরি আবার রওনা দেয়, কিন্তু তার পুরো মনোযোগ পুলিশের ওপর ছিল। এতে বোঝা যায় যে ওরি নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটিয়েছে, যার কারণে সে তার বাড়ি ছেড়ে পালিয়েছে। কিছুক্ষণ পর ওরি তার মায়ের বাড়িতে পৌঁছায়। বাড়ির নামের প্লেটে লেখা ছিল জারুক নান হাউস 1932, অর্থাৎ এই বিলাসবহুল বাড়িটি 1932 সালে তৈরি। ওরি এবং মিন বাড়িতে ঢুকে ওরির ঘরটি উপরের তলায় ছিল, সেখানেই তার শৈশব কেটেছে। ঘরের দেয়ালে তার মায়ের আঁকা একটি দাগ দেখা যায়, যা ওরির মা তার উচ্চতা মাপার জন্য দিয়েছিলেন। মজার বিষয়ে মিনের উচ্চতাও ঠিক সেই দাগের সমান। এখানে আমরা ওরির ব্যাগে একটি রিভলভার দেখতে পাই। ঠিক সেই সময় কেউ দরজায় কড়া নাড়ে। ওরি মিনকে বোঝায়, এই ঘরেই থাকো আর জানলার পর্দা খুলবে না। দরজায় একজন বৃদ্ধ লোক এসেছিল, যিনি এই বাড়ির কেয়ারটেকার। ওরি তাকে দেখেই চিনে ফেলে। তিনি নতি চাচা। তার এক চোখ অন্ধ, কিন্তু তিনি কিভাবে অন্ধ হলেন তা নিয়েও একটি গল্প আছে। ৩০ বছর আগে তিনি এই বাড়ির চাকর ছিলেন। নতি চাচা ওরির অনুরোধে তার জন্য সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে আসেন। এর সাথে মোবাইলে নতুন সিমও লাগিয়ে দেন। চাচা বলেন, যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমার বাড়ি কাছেই। ঠিক তখনই তার নজর পড়ে জানলার পর্দার দিকে, যা খোলা ছিল। চাচাকে বিদায় দিয়ে ওরি মিনের কাছে গিয়ে রাগ করে বলে, তোমাকে বারবার মানা করার পরও কেন তুমি জানলার পর্দা খুললে? কিন্তু মিন তখন থেকে এক জায়গায় বসেছিল, সে জানলার পর্দা খুলেনি। ওরি ভাবে মিন মিথ্যা বলছে। দেন আমরা দেখি ওরি তার সঙ্গে আনা জিনিসপত্রের মধ্যে একটি টাকার বান্ডিল এনেছিল, যা সে বিছানার নিচে রেখে দেয়। এরপর সে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে থাকে। ঠিক তখনই কেউ যেন তার কাঁধে হাত রাখে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই উপস্থিতি উধাও হয়ে যায়। এখানেই শেষ নয়। রাতে যখন ওরি টিভি চালু করে, তখন টিভি স্ক্রিনে মিনের পেছনে একটি ছায়া দেখা যায়, যা হঠাৎই অদৃশ্য হয়ে পড়ে। বাইরের আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল। বজ্রপাতের সঙ্গে শুরু হয় ভীষণ ঝড় বৃষ্টি। তাই ওরি সঙ্গে সঙ্গে সমস্ত জানলা বন্ধ করে দেয়। এই ফাঁকে মিন একটি ঘর দেখে, যার দরজায় তালা লাগানো ছিল। মিন তার মাকে জিজ্ঞেস করে এই ঘরের মধ্যে কি আছে, কিন্তু এই ঘরের সম্পর্কে ওরিও জানতো না, কারণ তার মা কখনো তাকে এই ঘরে ঢুকতে দেননি। দেন খাবার তৈরি করার পর মা মেয়ে খেতে বসে। ঠিক তখনই কারেন্ট যাওয়া আসা শুরু করে। সেই সময় মিন তার মায়ের পেছনে কাউকে দেখতে পায়। ওরি সঙ্গে সঙ্গে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেখানে কাউকে দেখতে পায় না। এরই মধ্যে সেই ছায়াটি আবার দেখা যায়। মিন তাকে দেখে চিৎকার করে ওঠে। মিন বুঝতে পারছিল না যে কেন মিন এমন অদ্ভুত আচরণ করছে। হয়তো অন্ধকারের জন্য সে ভয় পাচ্ছে। তাই ওরি মিনকে সঙ্গে নিয়ে জেনারেটর রুমে চলে যায়। জেনারেটরটি ছিল বেশ বড়সড়। ভাবার বিষয়, শুধুমাত্র একটি বাড়ির বিদ্যুৎ সরবরাহের জন্য এত বিশাল জেনারেটরের কেন প্রয়োজন? যাই হোক, ৩০ বছর পরও এটি একবারেই চালু হয়ে যায়। বাড়ির বিদ্যুৎ সমস্যার সমাধান হয়, কিন্তু এটা ছিল তাদের সমস্যার কেবল শুরু। পরের দিন ওরির মনে আরেকটি সন্দেহ জাগে। সে মিনের সঙ্গে লুকোচুরি খেলছিল। ২০ পর্যন্ত গুনার পর ওরি গিয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। তাকে খুঁজতে মিন তার ঘরে আসে এবং আবার সঙ্গে সঙ্গে বাইরে চলে যায়। কয়েক সেকেন্ড পর ওরি তার পিছনে গিয়ে দেখে মিন একটি মাস্ক পরে আছে, আর ওরিকে খোঁজার বদলে সে গিয়ে কিছু একটা আঁকতে বসে যায়। পরে মিন তাকে খুঁজে পায়, কিন্তু প্রশ্ন হলো, ওরি যাকে মাস্ক পরা অবস্থায় দেখেছিল সেটা কি শুধুই তার কল্পনা ছিল? যাই হোক, এই রুমটি ছিল মিনের নানির স্টাডি রুম। ছোটবেলায় ওরি প্রায়ই এখানে বসে আঁকাআঁকি করত। উল্লেখ্য, মিনের নানি তার জন্মের আগেই মারা গিয়েছিলেন। রাতে ঠিক লাইট যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ছায়াটি আবার মিনকে দেখা দেয়। ভয়ের পরিবেশ এমনই তৈরি হয় যে মিন আর এক মুহূর্ত ওই বাড়িতে থাকতে চায় না। কিন্তু ওরি তাকে বোঝায় যে এই বাড়িটাই এখন আমাদের ঘর, আমরা আর তোমার বাবার বাড়িতে ফিরে যেতে পারবো না। সকালে যখন ওরির ঘুম ভাঙে, তখন সে আবার ওই মাস্ক পরা মেয়েটিকে দেখতে পায়। এবার ওরি সরাসরি তাকে জিজ্ঞেস করে যে তুমি কে, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না।
ওরি ভাবে মেয়েটি হয়তো কাছাকাছি কোথাও থাকে এবং কোনোভাবে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। এদিকে মিন দৌড়ে বাইরে চলে যায়, তাই ওরিকে তখনই তার পেছনে যেতে হয়। তাদের বাড়ির কাছে একটি জঙ্গল ছিল। সেখানে মিন একজন লোককে দেখতে পায়, কিন্তু ওরি কিছুই দেখতে পায় না। সে মিনকে বোঝায়, যদি তুমি বাগানের দিকে যাও তাহলে কেউ তোমাকে নিয়ে যেতে পারে। আসলে ওরির সন্দেহ ছিল তার স্বামীর ওপর, কারণ তার স্বামী তাকে মারধর করত। এই বাড়ি ছাড়া ওরির আর কোনো আশ্রয় ছিল না। যদিও তার স্বামী এই বাড়ি সম্পর্কে জানতো না, তবুও সে খুবই ভয় পাচ্ছিল। মিন এই বাড়িতে থাকতে চায় না, কিন্তু তাদের এখানে থাকা বাধ্যতামূলক ছিল। আসলে ওরি এতটাই বিপদে পড়েছিল যে একদিন সে তার স্বামী বীরকে গুলিও করে বসেছিল। এইসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে যায়। রাত 1:03 নাগাদ তার ঘুম ভাঙে। সে দেখে সেই মাস্ক পরা মেয়েটি দাঁড়িয়ে আছে। প্রথমে ওরির মনে হয় এটা হয়তো মিন, কিন্তু ঠিক তখনই ওপরের তলা থেকে মিনের চিৎকার শোনা যায়। ওরি দৌড়ে মিনের বেডরুমে পৌঁছায়, আর বেডরুমের অবস্থা দেখে তার হুঁশ উড়ে যায়। মিনের বিছানা হাওয়ায় ভাসছিল। হঠাৎ করে দরজা বন্ধ হয়ে যায়। ওরি অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারে না। অন্যদিকে মিন সেই ছায়াটি ভয়ে আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। ওরি যখন ঘরে ঢোকে তখন বিছানাটি ধপ করে মাটিতে পড়ে যায়। এরপর ওরি পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখে, এমনকি টর্চ নিয়ে জঙ্গলেও যায়, কিন্তু মিনের কোনো সন্ধান পাওয়া যায় না। অবশেষে বাধ্য হয়ে ওরি বিষয়টি পুলিশের কাছে জানায়। তারপর ইন্সপেক্টর মেডিলিন বাড়িতে আসেন। তিনি 3টি বিষয় লক্ষ্য করেন। প্রথমত, ওরির মুখে আঘাতের চিহ্ন। দ্বিতীয়ত, বাড়ির প্রবেশ পথে পুরনো জুতো। এবং তৃতীয়ত, মেঝেতে ফাটল, যা দেখে মনে হচ্ছিল কোনো ঝাড়বাতি পড়ে এটি ভেঙেছে। তবে এইসব বাদ দিয়ে ইন্সপেক্টর আসল বিষয়ে মনোযোগ দেন। ওরি রাত 3:01 যা ঘটেছিল তার সবকিছুই তাকে জানায়। কিন্তু ইন্সপেক্টরের মনে সন্দেহ ছিল। তিনি ভাবেন, মিনের বিছানা কি সত্যিই নিজে নিজে হয়ে বসছিল নাকি ওরি মিথ্যা বলছে। ইন্সপেক্টর মিনের বাবার ব্যাপারেও জানতে চায়। ওরি জানায় তারা অনেক বছর আগে আলাদা হয়ে গেছে। মিনের সমস্ত তথ্য সংগ্রহ করার পর ইন্সপেক্টর ওরিকে মিনের ছবি দিতে বলেন, যাতে তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু ওরির কাছে মিনের একটিও ছবি ছিল না। আসলে তার ছবি ওরির পুরনো মোবাইলে ছিল, যা এখানে আসার আগে হারিয়ে গিয়েছে। শুধু তাই নয়, মিন সোশ্যাল মিডিয়াতেও ছিল না, যার ফলে সেখান থেকেও তার ছবি পাওয়া সম্ভব নয়। ইন্সপেক্টর যত প্রমাণ পাওয়া সম্ভব ছিল তা সংগ্রহ করেন, কিন্তু কোনো প্রমাণই মিনের এখানে থাকার বিষয়টি নিশ্চিত করতে পারে না। শুধুমাত্র মিনের কিছু কাপড় থাকার মানে এই নয় যে সে এখানে ছিল। এমন সময় তাদের খোঁজ নিতে নতি চাচা এখানে আসেন। তাকে মিনের নিখোঁজ হওয়ার কথা জানানো হয়। ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে, আপনি কি মিনকে দেখেছেন? কিন্তু চাচা জবাব দেন, ওরি ম্যাডাম তো এখানে একাই এসেছেন। একথা শুনে ওরি আরও অস্থির হয়ে পড়ে। সে চাচাকে মনে করিয়ে দিয়ে বলে, সেদিন মিন জানলার পাশে দাঁড়িয়েছিল, আপনি তাকে দেখেছিলেন। কিন্তু এখন মিনের নিখোঁজ হওয়া তো দূরের কথা, পুলিশ তার উপস্থিতি নিয়ে সন্দেহ করতে শুরু করে। ইন্সপেক্টর ওরিকে জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে এসেছেন? ওরি জানায় সে এই সোমবার ব্যাংকক থেকে এসেছে। পথে কোথায় কোথায় সে থেমেছিল সবকিছুই পুলিশকে জানায়। পুলিশ সেই সমস্ত জায়গায় খোঁজ করে এবং সিসিটিভি ফুটেজ চেক করে। তারা সমস্ত ফুটেজ পরীক্ষা করলেও ওরি প্রতিটি ফুটেজে একাই দেখা যাচ্ছিল, কারণ যেমনটা আমরা প্রথমেই দেখেছিলাম, ওরি মিনকে সকলের কাছ থেকে লুকিয়ে নিয়ে এসেছিল। অবশেষে পুরো পরিস্থিতি বুঝে ইন্সপেক্টর মিনের নিখোঁজ হওয়ার রিপোর্ট ফাইল না করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, যদি ওরি সত্যি একটি মেয়ে থাকে তাহলে আগে তাকে তা প্রমাণ করতে হবে, তারপরে রিপোর্ট ফাইল করা হবে। অবশেষে কোনো উপায় না পেয়ে ওরি স্টেশনে গিয়ে সমস্ত কিছু খুলে বলে। আসলে তার স্বামী তাকে অত্যাচার করত আর তাকে বন্দি করে রাখত। তার সন্দেহ সেই মিনাকে নিখোঁজ করেছে। তাই ওরি তার স্বামীকে ফোন করে এবং বলে, তুমি মিনকে কিডন্যাপ করিয়েছ তাই না? কিন্তু সে উল্টো ওরির উপরে চিৎকার করে ওঠে এবং বলে, আমি তো এটাই জানি না যে তোমরা কোথায় গিয়েছ। ইন্সপেক্টর ফোনটি নিয়ে মিনের বাবাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলে এবং তদন্ত এগিয়ে নিয়ে যেতে তার ছবি দিতে বলেন। নতি চাচা গ্রামবাসীদের নিয়ে এসে মিনার খোঁজ শুরু করেন। তারা জঙ্গলের প্রতিটি জায়গা, পুকুর ইত্যাদি পরীক্ষা করে, কিন্তু মিনের কোনো খোঁজ পায় না। তাই এই কাজটি গ্রামবাসী ও কিছু পুলিশ সদস্যদের ওপর ছেড়ে দিয়ে ইন্সপেক্টর এবং ওরির বাড়িতে ফিরে আসছিল। তখনই বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিতে দৌড়ানো ইন্সপেক্টরের জন্য ভালো ছিল না, কারণ তিনি প্রেগন্যান্ট ছিলেন। বৃষ্টির কারণে ইন্সপেক্টর এবং ওরি বাড়ি ফিরে আসেন। এখানে এসে তারা সেই ঘরটি দেখলেন যার দরজা বন্ধ ছিল। যদিও ওরি পুরো বাড়ি চেক করেছিল, কিন্তু এই ঘরটি একবারও খুলেনি, কারণ এর দরজা আগে থেকেই বন্ধ ছিল এবং তার কাছে এই ঘরের চাবিও নেই। তাই তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে তারা জানতো না যে সেই ছায়াটি তাদের পেছনেই আছে। লাইট চালু করার পর তারা সেখানে অদ্ভুত ধরনের যন্ত্রপাতি এবং একটি কাচের সেল দেখতে পায়। এইসব দেখে ইন্সপেক্টর একেবারেই অবাক হয়ে যায় এবং সে এটা বুঝে ফেলে যে এটি কোনো গোপন গবেষণাগার। ওরিকে এসব কিছুই জানানো হয়নি, কারণ সে তো 30 বছর পর এখানে এসেছে এবং এই সিক্রেট রুমে প্রথমবারের মতো সে পা রেখেছে। পরের মুহূর্তে ফরেন্সিক টিম এসে তদন্ত শুরু করে এবং তারা এই কাচের সেলের উপরে একটি গোলাকার পোড়া দাগ দেখে। যদি শর্ট সার্কিট হয়ে থাকতো তবে এমন ধরনের দাগ তৈরি হতো না। তাহলে এই বাড়ির আসল রহস্যটা কি?
ঠিক ওপরের তলায় অর্থাৎ যে রুমে ওরি থাকতো সেখানেও ওই একই দাগ ছিল। যতটা সম্ভব চেষ্টা করেও শেষমেশ তাদের এটা স্বীকার করতে হয় যে ওরির মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। গ্রামবাসীরাও ক্লান্ত হয়ে ফিরে যায়। ঠিক ওই রাতেই ওরি তার বাড়িতে কারো ঢোকার আওয়াজ শুনতে পায়। সে ভাবে সেটা মিন হতে পারে। এই আশায় ওরি বন্দুক নিয়ে সেই দিকেই যাচ্ছিল এবং সে ইন্সপেক্টরের কাছেও কল করে বিষয়টি জানায়। ইন্সপেক্টর দ্রুত তার বাড়ির দিকে রওনা দেয়। এদিকে জানা যায় যে বাড়ির ভেতরে সেই মাস্ক পরা মেয়েটি ঢুকে পড়েছিল। মেয়েটি 1 থেকে 20 পর্যন্ত গোনা শুরু করে। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল এটা হয়তো মিন। ওরি যখন তার কাছে পৌঁছায় সে মিনের রুমে ঢুকে যায়। ওরি তার পেছন পেছন গিয়ে দেখে রুমের সব জিনিসপত্র বাতাসে ভাসছে, তবে মাস্ক পরা মেয়েটি কোথাও নেই। ওরি যখন আলমারি খুলে তখন সেই মেয়ে তাকে টেনে নিজের সঙ্গে নিয়ে যায়। ওরি অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খুলে তখন সে নিজেকে একটি কাচের সেলে দেখতে পায় এবং ঠিক সামনে তার মা দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যায়। এখান থেকে 30 বছর আগের গল্প শুরু হয়, অর্থাৎ 1991 সাল, যখন ওরি মাত্র 5 বছর বয়সী ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার সব পরিকল্পনা ভেস্তে যায়, কারণ পাওয়ার প্ল্যান্টে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় ওরির মা কঙ্গনা কোম্পানিতে যেতে বাধ্য হন। এই হচ্ছে তাদের ড্রাইভার নতি, সেই বুড়ো যাকে আমরা পূর্বের গল্পে দেখেছিলাম। কোনোভাবে ত্রুটিটি খুঁজে বের করে তারা 36তম বারের মতো পরীক্ষা শুরু করে। মানে তারা এর আগেও 35 বার কোনো এক্সপেরিমেন্ট করে ব্যর্থ হয়েছে, তবে এবার অন্যান্য বারের থেকে ভিন্ন কিছু ঘটে। মেশিনের ওপরে একটি গোলাকার ওয়ার্ম হোল তৈরি হয়, যার ভেতর থেকে একটি স্যান্ডেল এসে পড়ে। আসলে কঙ্গনা টাইম মেশিন তৈরি করার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, তাই তিনি কখনোই ওরিকে সময় দিতে পারতেন না। প্রায়শই ওরি দেখাশোনা তার বাবা করতেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াও শুরু হয়ে যায়। রাগের মাথায় কঙ্গনা একদিন বলেই ফেলেন যে সে তার কাজকর্ম ছেড়ে পুরো দিন ওরিকে দেখে শুনে রাখতে পারবেন না, কারণ তার জন্য বাসাতে একজন সেবিকা আছেই। যদিও তিনি এটা বলতে চাননি। এই পরীক্ষার নেশাই এমন ছিল যে মানুষ বাড়ি, পরিবার, বন্ধু সবাইকে ভুলে যায়। তবে এত কিছু হওয়ার পরও পরের দিন সে তার পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়ে। ওরি অনেক খুশি ছিল। সে তার মায়ের সঙ্গে খেলা করতে চায়, কিন্তু তার মায়ের মতো কাজের দিকেই ছিল। এ নিয়ে তাদের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। কঙ্গনা তখনই গাড়ি থেকে নেমে যায় এবং ওরি কান্নায় ভেঙে পড়ে। এর মধ্যে একটি ট্রাক তাদের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায় এবং এই দুর্ঘটনায় ওরি এবং তার বাবা মারা যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যদি ওরি 5 বছর বয়সে মারা যায়, তাহলে সেই যে মেয়ে ছিল সে কে? যাই হোক, 14ই মার্চ 1991 তাদের মৃত্যু হয় এবং পরের দিন তাদের শেষ কার্য সম্পন্ন হয়। কঙ্গনা এখন সবসময় 14ই মার্চ 1991কে মনে করে চলত। তিনি ভাবতেন, যদি তিনি সময়কে পেছনে নিয়ে 14ই মার্চ 1991 ঘটনাটি বদলাতে পারতেন তাহলে কতই না ভালো হতো। শোক কিছুটা কমানোর জন্য তিনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে শুরু করেছিলেন, কিন্তু এতে কোনো লাভ হয়নি। তিনি নিজেকে তার স্বামী এবং মেয়ের হত্যাকারী হিসেবে মনে করতেন। শেষ পর্যন্ত তিনি হার মানলেন এবং একটি বাঁধ থেকে লাফিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। কিন্তু তখনই নিচে একটি ওয়ার্মহোল সৃষ্টি হয়, আর তার স্যান্ডেল সেই ওয়ার্মহোলের মধ্যে পড়ে যায়, যা গিয়ে অন্য একটি টাইমলাইনে থাকা কঙ্গনার কাছে পৌঁছায়। তখন এই টাইমলাইনে থাকা কঙ্গনা বুঝে যায় যে এখনও আশা বাকি আছে। তাই তিনি আবার পুরো সেট আপ তার বাড়িতে এখানে স্থাপন করেন এবং দিনরাত পর্যবেক্ষণ চালান। এরপর তিনি 14ই মার্চ 1991 তারিখ নিয়ে টাইম মেশিনে প্রবেশ করেন। মেশিন শুরু হয়, কিন্তু কিছুক্ষণ পর আবার বন্ধ হয়ে যায়, অর্থাৎ কঙ্গনা তার এই শেষ প্রচেষ্টাতেও ব্যর্থ হয়ে যান। কিন্তু তখনই হঠাৎ মেশিনটি আবার চালু হয়। পরবর্তী মুহূর্তে সেলের মধ্যে একটি ওয়ার্মহোল তৈরি হয়, যার ভেতর থেকে একটি ছোট মেয়ে বের হয়ে আসে। এই মেয়ে আর কেউ নয়, বরং ওরির মেয়ে মিন, যে আলমারির ভেতর থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। এই কারণেই তার আলমারির নিচে একটি ওয়ার্মহোলের দাগ ছিল। তার মানে কঙ্গনা ওরির মেয়ে মিনকে 2021 সাল থেকে 1991 সালে টেনে নিয়ে এসেছেন। জ্ঞান ফিরে পেয়ে মিন তার মায়ের জন্য কাঁদতে থাকে। সে পুরো ঘরে তার মাকে খুঁজে বেড়ায়, কিন্তু সে ওরিকে কোথাও খুঁজে পায় না। দেন তাদের চাকর নতি আসে। সে কঙ্গনাকে জিজ্ঞেস করে যে এই মেয়েটি কে। কঙ্গনা জানায় যে এই মেয়েটি তাদের দুঃসম্পর্কের আত্মীয়ের মেয়ে। আসলে কঙ্গনা এখন মিনকে ওরির মতো করে পালতে চান। যেটি তিনি তার মেয়ে ওরির জন্য করতে পারেননি, সেই কাজ তিনি এখন মিনের সাথে করতে চেয়েছিলেন। সে মিনের সব ডিজায়ার সম্পূর্ণ করতে লাগে না, তার জন্য খেলনা, অন্যান্য জিনিসপত্র এবং মাস্কও কিনে আনেন। দেন সে মিনের নাম পরিবর্তন করে তার মৃত মেয়ে ওরির নাম রাখেন। মানে এখন তার নাম ছিল ওরি। দিনভর লুকোচুরি খেলা, তাকে গল্প শোনানো, সেই সব কিছু করছিলেন যা তার আসল মেয়ে মৃত্যুর আগে তাকে করতে বলেছিল। কিন্তু এসব করেও কঙ্গনার মন হালকা হতে পারে না। এক রাতে সে আবার চেষ্টা করতে চায়, যেন এইবার সে টাইমের পেছনে গিয়ে তার স্বামী এবং মেয়েকে ফিরে পেতে পারে। এই সময়ে মিন একটি মাস্ক পরে ফেলছিল। যেই কঙ্গনা টাইম মেশিন চালু করে, মেশিনের ভেতর থেকে ওরি বেরিয়ে আসে। অর্থাৎ ওরিও এখন 2021 থেকে 1991 চলে এসেছে। ওরি কঙ্গনাকে মা বলে ডাকছিল। কঙ্গনা তাকে নিয়ে আলাদা সমস্যায় পড়েছিল, কারণ সেই মেয়ে তাকে বারবার মা বলে ডাকছে। সে বুঝতে পারছিল না যে এই মেয়ে কেন তাকে মা বলে ডাকছে। সে ওরির হাত থেকে রিভলভারটি নিয়ে তাকে ওইখানে বন্দি করে রেখে চলে যায়।
অন্যদিকে 2021 সালে আরও বিপদ শুরু হয়, কারণ মেয়ে ছাড়া এখন তার মাও গায়েব হয়ে গিয়েছিল। তার বেডের নিচে 10 লাখ টাকা পাওয়া যায়। যদিও ওরি পালাতেই চেয়েছিল, তবে টাকা ছেড়ে কেন পালাবে? তাছাড়া তার গাড়িও এখানে ছিল। এই জটিলতা পুলিশের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। বাড়ি আবার খোঁজা হয় এবং সেখান থেকে 2টি ছবি পাওয়া যায়। নতি চাচা এই ছবি চিনতে পারেন। ছবিটি সেই বাড়ির মালিক কঙ্গনা রানাওয়াতের। ইন্সপেক্টর তাকে জিজ্ঞেস করে তিনি কি করতেন। চাচা বলেন তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। বাড়িতে ল্যাব কেন ছিল এবং তিনি কোন বিষয়ে এক্সপেরিমেন্ট করতেন, নতি চাচা এই বিষয়ে কিছু জানতেন না। সে বলে কঙ্গনা ম্যাডাম 30 বছর আগে এখান থেকে চলে গিয়েছিলেন এবং তারপর থেকে বাড়িটি বন্ধ হয়ে আছে। অন্যদিকে 1991 সালে কঙ্গনা সেই অজ্ঞাত মেয়েটির জন্য খাবার নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কে এবং কোথা থেকে এসেছো। ওরই খাবার খেয়ে জানায় যে সে এই বাড়িতেই থাকে। তার 5 বছরের মেয়ে মিনকে খুঁজতে খুঁজতে সে এখানে এসে পড়েছে। এইটা শুনে কঙ্গনা কিছুই বলে না এবং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। সম্ভবত কঙ্গনা মিনকে তার মেয়ে মনে করে ফেলেছিল এবং তার আসল মেয়ে ওরির মতো মিনকে হারাতে চায় না। এদিকে 2021 সালে ইন্সপেক্টরের হাতে আরেকটি প্রমাণ আসে। তারা 1991 সালে এই বাড়িটি সম্পর্কে একটি কেস ফাইল পায়, যেখানে তারা একটি রিভলভারের ছবি দেখে। এদিকে 1991 সালে নতি চাচা পাহারাদারি করতে আসেন। তখন ওরি শ্বাসকষ্টের অজুহাত দেখিয়ে অজ্ঞান হয়ে পড়ে। নতি যখন সেলের দরজা খুলে ওরি তাকে ধাক্কা দিয়ে বাইরে পালিয়ে যায়, কিন্তু তেখানার দরজা বাইরে থেকে লাগানো ছিল। তখন মিন গুনগুন করে কিছু বলছিল। সেইটা শুনে ওরি মিনকে ডাকতে শুরু করে এবং একটি ছোট গর্ত দিয়ে সে মিনকে দেখে। কিন্তু তখনই পেছন থেকে নতি চাচা তাকে ধরে ফেলে এবং তাকে আবার ওই সেলে নিয়ে বন্দি করে রাখে। অন্যদিকে 2021 সালে রিভলভারটি সিরিয়াল নম্বর থেকে জানা যায় যে এটি 2000 সালে তৈরি এবং 2020 সালে ওরির স্বামী এটি কিনেছিলেন। কিন্তু এটি 1991 সালের প্রমাণে কিভাবে পৌঁছালো তা তারা বুঝতে পারছিল না। আসলে রিভলভারটি 2021 সালের ওরি 1991 সালে টাইম টেবিল করে নিয়ে এসেছিল। তারা ওই ফাইলে একটি মোবাইল নম্বরও পায়, কিন্তু 1991 সালে তো মোবাইলও ছিল না। তখন ইন্সপেক্টর খেয়াল করে দেখলেন যে এটি তো ওরির নাম্বার। এটি 1991 সালে এই বাড়িতে পাওয়া একটি মৃতদেহের পাশে পাওয়া গিয়েছিল। ইন্সপেক্টর বুঝতে পারে যে ওরি সেই বাড়িতেই আছে আর কোনো রকমের টাইম ট্রাভেল করে পেছনে চলে গিয়েছে। তাই তিনি গাড়ি নিয়ে তখনই জারক নান্ট হাউসের দিকে রওনা হলেন। অন্যদিকে নতি পাহারাদারির কাজ করছিল। সে রেডিওতে খবর শুনছিল। তখন সাংবাদিক তারিখ, মাস এবং বছর বলে খবরটি শুরু করে, যা শুনে ওরি চমকে ওঠে, কারণ আজ 24 নভেম্বর 1991। সে নতিকে জিজ্ঞেস করে এটা কোন সাল। নতি ভাবে মেয়েটি হয়তো পাগল হয়ে গেছে, এটা কোন বছর চলছে সে সেটাও জানে না। এই কথা শুনে ওরি বুঝতে পারে যে সে সামহাও 1991 সালে এসে পৌঁছেছে। সে নতিকে বলে আমি ওরি, আমি ভবিষ্যৎ থেকে এসেছি এবং কঙ্গনা ম্যাডাম তার মা, কিন্তু তিনি তাকে চিনতে পারছেন না। তখন নতি চাচা ওরির একটি ছবি দেখিয়ে বলে যে আমাদের ওরি গত বছরই মারা গিয়েছে, তাই তুমি চুপ থাকো। অন্যদিকে মিনকে সেই আত্মা আবার দেখা দিতে শুরু করে। কেন সেই আত্মা তাকে বারবার দেখা দিচ্ছে তা পরিষ্কার ছিল না। অন্যদিকে 2021 সালে ওরির স্বামীও ইনভেস্টিগেশন শুরু করেন। তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং তিনি একজন কর্নেল। এইদিকে ওরির কথা শুনতে শুনতে নতির মাথা গরম হয়ে গিয়েছিল, তাই সে রুমের বাইরে গিয়ে পাহারা দিতে চলে যায়। এর মধ্যে ওরি কোনোভাবে সেলের কাঁচ ভেঙে বাইরে বের হয়ে আসে। কাঁচ ভাঙার শব্দ শোনার সাথে সাথেই নতি তার গান নিয়ে ভেতরে পৌঁছায়। ওরি তখন তারই পেছনে লুকিয়েছিল এবং সে কাঁচের একটি টুকরো দিয়ে নতির চোখে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পুরো বাড়ি খুঁজে সে মিনকে খুঁজে পায়। তখন ওখানে কঙ্গনা আসে। ওরি কঙ্গনাকে বুঝিয়ে বলে যে সে তার মেয়ে, সে টাইম ট্রাভেল করে এসেছে। কিন্তু কঙ্গনা তার কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না। সে তার আসল মেয়ের মতো মিনকে আবার হারাতে চায় না। তাই সে ওরির কোনো কথা না শুনে তাকে উপর থেকে ধাক্কা দিয়ে দেয় আর ওরি সোজা গিয়ে মাটিতে পড়ে। ঠিক তখনই ঝাড়বাতিটি ভেঙে গিয়ে ওরির ওপর পড়ে আর ওইখানে ওরির মৃত্যু হয়ে যায়। এদিকে মিনের মানসিক অবস্থাও খারাপ হয়ে গিয়েছিল। চিকিৎসা করার পর জানা যায় যে তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে। দেন কঙ্গনা মিনের নাম পরিবর্তন করে তার নাম ওরি রাখে আর চিরদিনের জন্য ওই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু ওরির আত্মা ওই বাড়িতেই থেকে যায়। এর জন্যই মিনকে ওই ছায়াটা বারবার দেখা দিত। আসলে ওইটা ওরির আত্মা ছিল। দেন মিন বড় হওয়ার পরে আমরা দেখি যে সে দেখতে ঠিক ওরির মতো হয়েছে। তখন কঙ্গনা বুঝতে পারে যে ওই মেয়েটি ঠিকই বলেছিল, তার মানে সে তার আসল মেয়েকে হত্যা করেছে। এইসব ভাবতে ভাবতে কঙ্গনা পাগল হয়ে যায় আর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তারপর আমরা দেখি যে মিন বীরকে বিয়ে করছে। ফ্রেন্ডস, আসলে এই ঘটনাগুলো একটি টাইম লুপের মধ্যে হচ্ছে আর এখন এই ওরির সাথে ঠিক ওই রকম ঘটনা ঘটবে যা আগের ওরির সাথে ঘটেছিল এবং এই টাইম লুপটা সারা জীবন চলতেই থাকবে। আর এখানেই সিরিজটি শেষ হয়।